নানু ভাই, তুমি কি বলতে পারো আমি কেন বেতন পাই? আমি কেন বেতন পাই নানু ভাই? নানু ভাই, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তাই তুমি একই কথা বারবার বলছো নানু ভাই। আমি কেন বেতন পাই? আমি বেতন কেন পাই? নানু ভাই, তুমি চাকরি করো, তোমার অফিসে তুমি কাজ করো, তাই তুমি বেতন পাও। আমি বুঝতে পারছি না আমি কেন বেতন পাই। আমি বেতন কেন পাই? নানু ভাই, তুমি পাগল হয়ে গেছো, তোমাকে নিয়ে আজই ডাক্তারের কাছে যাব নানু ভাই। আজই ডাক্তারের কাছে যাব। কি হয়েছে আপনার? আপনার সমস্যাগুলো আমাকে খুলে বলেন, আমি দেখছি। আমার কিছুই হয়নি ডাক্তার সাহেব। আমার একটাই প্রশ্ন, মাস শেষে আমি কেন বেতন পাই ডাক্তার সাহেব? আমি কেন বেতন পাই? আপনার কিছুই হয়নি। আপনি অফিসে কাজ করেন, তাই আপনি বেতন পান। ভেরি সিম্পল। না ডাক্তার সাহেব, আমি অফিসে তো ঠিকমতো কাজ করি না। তাহলে আমি কেন বেতন পাই ডাক্তার সাহেব? আমি কেন ঠিকমতো বেতন পাই? আপনি বোঝার চেষ্টা করেন। অফিসের রেজিস্টারে আপনার নাম লিপিবদ্ধ করা আছে, তাই আপনি বেতন পান। ইট ইজ ভেরি সিম্পল। এবার কি আপনি সবকিছু বুঝতে পেরেছেন? ডাক্তার সাহেব, আজ বুঝতে পারলাম। অফিসের রেজিস্টারে আমার নাম লেখা আছে, তাই আমি বেতন পাই ডাক্তার সাহেব। আজ বুঝতে পারলাম আমি কেন বেতন পাই। জি স্যার, এবার বুঝতে পেরেছি আমি কেন বেতন পাই। আর ভুল হবে না স্যার, আর ভুল হবে না। নানু ভাই, এবার বুঝতে পেরেছেন আপনি কেন বেতন পান? শুধু শুধু টেনশন করেন। এবার বুঝতে পেরেছি নানু ভাই। অফিসের রেজিস্টারে আমার নাম লেখা আছে, তাই আমি বেতন পাই নানু ভাই। তাই আমি বেতন পাই। আর ভুল হবে না নানু ভাই, আর ভুল হবে না।